বুঝি সোনার হার নেই গো, এই জন্মে আর হবে বলে মনে তো হয় না। একা আজকেরেও তাই হলো। তবে আর বলছি কি, এবার কি করবে? এবার এবার কি করব হ্যাঁ। শুনবে? এই গাধাটাকেই হাতে বেঁচে দেবো, দূর করে দেবো এই হতবাগাকে। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, ওকে বেচে কাজ নেই বুঝলে? কাজ নেই? নিচো যখন একটা উপায় করি। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। ভাবো ভাবো, ভেবে কিছু পাবে বলে মনে হয় না। বুঝেছো, যা শিখে দিল সেই মতো কাজ করো। দেখো ওষুধে কাজ দেবে, আমি বলতেছি দেবে। নদীতে পড়ে ও বড্ড মজা পেয়ে গেছে আসলে, এইবার মজা টের পাবে একদম। দেখি দেখি কি হয়। ও যা বেয়াদব, বাগে আসবে বলে মনে হয় না। কত দেব? আগে 2 বস্তা তুলো দাও, গিন্নি বলেছে ওতেই কাজ হবে কোন। ও তো সুদ বানাবে বুঝি? আরে বাবা, এত কথায় তোমার দরকার কি বলো তো বাপু? না না না, ও তুমি বুঝবে না, ও তুমি আমায় 2 বস্তা তুলোই দাও। হ্যাঁ, আজ আর তোকে সাবধান হতে বলবো না, তো যেমন খুশি তেমন চল, ডাঙায় থাকি নদীতে পর তোর ব্যাপার। হ্যাঁ বললি তো, এবার মজাটা টের পাবি বাচাদন। দেখ তুলোর ওজন কত? যাই যাই নিচে গিয়ে দেখি গে যাই। কিরে কিরে বেটা গাধা, কেমন মজা, কেমন ভারী লাগছে? খুব ভারী লাগছে তাই না? আর বেয়াদবি করবি? আর নদীতে পড়বি? আর আমায় ব্যাগ দিবি? যাক বাবা, এবার গিন্নির বুদ্ধিতেই গিন্নির সোনার হার হবে বলে মনে হয়। এবার আমি আবার লাভের মুখ দেখব, এবার আমি সফল ব্যবসায়ী হব। এরপর ফটিকচন্দ্রকে তার গাধা আর বেগ দেয়নি। তুলো ভেজা বস্তা বয়ে খুব শিক্ষে হয় গাধাটার। ফটিক তার ব্যবসায় লাভের মুখ দেখায়, তার বউও খুব খুশি হয়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।